হ্যালো সবাইকে, আজকে আবারও চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বুদ্ধ পূর্ণিমার দিন আমি কিভাবে বা কত সুন্দরভাবে আমি আমাদের বাড়ির বুদ্ধ পূর্ণিমার যে পুজোটা হয়েছিল, গণেশ পুজো আর নারায়ণ পুজো, এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে আমি স্নান সেরে নিয়েছি আর একটু আলতা পরে নিয়েছি, যেটা কিন্তু পরতে আমার ভীষণ ভালো লাগে। আর আলতা পরলে, সাদা শাড়ি পরলে যদি একটা লাল টিপ পরা যায় তাহলে না বেশ একটু শুদ্ধ শুদ্ধ ভাব লাগে, যে কারণে পুজোর জোগাড় করতে গেলে না একটু সাদা শাড়ি পরলে ভাল লাগে। সেই কারণেই আমি এখানে একটা সাদা শাড়ি পরে, লাল টিপ পরে, ফ্রেশ হয়ে আমি কিন্তু রেডি হয়ে পড়েছি পুজোর জোগাড় করার জন্য। আর পুজোর জোগাড় কার কার করতে খুব ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। পুজোর জোগাড় মানেই সকাল সকাল ঘুম থেকে ওঠা, গাছের সব ফুল তোলা, সব রেডি করা, একটা অন্যরকম একটা আনন্দ, যেটা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। যদিও বা আমি ঘুম থেকে উঠে সবার আগে ফুলটাই তুলি, আর ফুল তুলতে তো খুব ভালোই লাগে। যদিও বা আমার ফুলে একটু অ্যালার্জি আছে, তবুও তুলতে তো হবে যেহেতু ভালো লাগে। আর গাছে যখন ফুল ফুটে থাকে না, না তুললেও ভালো লাগে না। আর যেহেতু এখানে সব ফুলগুলো তুলে নিয়েছি, তুলে নিয়ে সব রকম জোগাড় করে, ফুল, পাতা, তুলসী পাতা, বেলপাতা, যা যা লাগে আর কি পুজোর মধ্যে, তো সবটাই তুলে নিয়ে কিন্তু আমি এখানে ফল বানাতে লেগে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি এখানে প্রচুর ফল বানিয়েও নিয়েছি। আর অবশেষে যেটা তৈরি করছিলাম সেটা ছিল তরমুজ। আর তরমুজটা মোটামুটি ভালোই ছিল। একটা কনফিউশন থাকে যে তরমুজ কাটতে গেলে ভেতরে কীরকম কন্ডিশান আসবে, এই কন্ডিশানটা কিন্তু খুব টেনশান থাকে যে কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। তো যাই হোক, এটা ভালোই ছিল। আর এদিকে শাশুড়ি মা তৈরি করে ফেলেছে ঘরটা কীভাবে সাজিয়ে বসাতে হবে, সেগুলো কিন্তু সবই একে একে তৈরি করে নিয়েছে। আর অবশেষে যেটা করব সেটা হচ্ছে ঠাকুরটাকে বসাতে হবে। অবশেষে বলা ভুল, এখানে ঠাকুরটা বসিয়ে নিয়ে তারপরেও কিন্তু প্রচুর জোগাড় ছিল। আর যেহেতু আমি এখানে একটা ঠাকুর এনেছিলাম, তো সেই কারণে ছেলেরও ইচ্ছা ছিল ও একটা ঠাকুর নিয়ে আসবে। তো দেখো, আমি যেহেতু একটা ঠাকুর এনেছি আর ও একটা ঠাকুর এনেছে, তো ঠাকুর দুটোকে আসনে বসিয়ে দেওয়ার পালা। তো আসনগুলো কম বেশি রেডি করেছিলাম, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের নিয়ম আছে যে কলাপাতায় বসাতে হবে বা আসনের ওপর বসাতে পারো। প্রথমে এখানে আমি একটা আসন পেতে দিয়ে তার উপরে কলাপাতা দিয়ে কিন্তু আমি ঠাকুর দুটোকে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু জোড়া ঠাকুর বলতে এই নয় যে সেরকম কোনো কিছু ছিল যে জোড়া ঠাকুর পুজো করব, এমন কিছু নয়। ছেলের বায়না, সেই কারণে আমি যেহেতু একটা ঠাকুর নিয়েছি, ওরও ইচ্ছা হলো আমি একটা ঠাকুর নেবো, সেই কারণে আর একটা ঠাকুর নিয়ে আসা। তো যাই হোক, সবাই মিলে হাতে হাতে পুজোর জোগাড়টা কিন্তু করেই ফেলেছি। আর পুজোর জোগাড়ের একটা জিনিস কী ছিল, আমাদের ঠাকুরমশাই আসার কথা ছিল 10টার সময়, কিন্তু পুজোর চাপ থাকে সেই দিনকে, ব্রাহ্মণদের কথার কোনো ঠিক থাকে না, যেই কারণে 10টার মধ্যে কিন্তু আমাদের জোগাড় কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু একটা দুঃখের বিষয় কী ছিল যে ব্রাহ্মণ যেহেতু 10টায় আসার কথা ছিল, 10টায় কিন্তু আসেনি, সেটা এসেছিল 11:30টায়। তো 11:30টার সময়তেই কিন্তু পুজোটা শুরু হয়েছে। আর পুজো শুরু করার পরপরই কিন্তু একটা জিনিস, যে এটা আমি মানে না শেয়ার করে আমার আর ভালো লাগলো না, সেটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সঙ্গে কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, পুজোর জোগাড় করতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর একটা জিনিস বলবো, যে পুজোর জোগাড় করাটা কিন্তু সম্পূর্ণ একটা অন্যরকম একটা অনুভূতি। শুদ্ধ হয়ে শুদ্ধ মনে পুজোর জোগাড় করার মজাটাই কিন্তু অন্যরকম। আর যেহেতু এখানে গণেশ পুজো হচ্ছিল আর নারায়ণ পুজো হচ্ছিল, তো এটা ছিল নারায়ণ পুজোর জোগাড়। আর গণেশ পুজো যেটা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে কম বেশি শেয়ার করেছি। আর নারায়ণ পুজোটাও জোগাড়ও পাশেই করা হয়েছিল, কিন্তু দুটো পুজো দুটো ব্রাহ্মণে করেছিল। একটা জিনিস আমি যেটা তোমাদেরকে বলছিলাম, যে অবশ্যই বলবো, যে আমি মন থেকে জোগাড় ঠিকই করেছিলাম। হয়তো এটা বলাটা ঠিক নয়, যেহেতু যেই করুক না কেন হয়তো মন দিয়ে করেছে, কিন্তু এমন হয় না যে ব্রাহ্মণ হবে একটু, সত্যি কথা বলতে একটু বয়স্ক হলেই না ব্রাহ্মণকে ভালো মানায়। আমি সবই জোগাড় করেছি, কিন্তু এই দিকটা কেমন যেন আমি মনোপ্লুত হলাম না, যে ব্রাহ্মণগুলো না একদম বাচ্চা বাচ্চাই, 14-15 বছর বয়স হবে এরকম টাইপের ব্রাহ্মণ, দুটো পুজোর জন্যই কিন্তু এরকম ব্রাহ্মণ পাঠিয়েছিলেন। তো এটা আমার খুব একটা মানে মনোপ্লুত হয়নি, যে এই কারণে এত বাচ্চা বাচ্চা ছেলে, মানে এটা এটা আমি অপরাধ
ক্ষমাই নিচ্ছি, ক্ষমাই চেয়ে নিচ্ছি, যে এই কারণে যে এটা ঠিক কিনা সেটাও বলতে পারবো না বলাটা। কিন্তু আমার মনে হয় যে একটু বয়স্ক বয়স্ক ব্রাহ্মণ থাকলেই একটু ভালো হয়, কেননা তাদের একটা প্রণাম করার একটা ব্যাপার থাকে। আর এত ছোট বাচ্চা, মনের দিক থেকে একটু অন্যরকম লাগছিল। তো যাই হোক, এটা আমার মনে হলো তাই আমি বললাম। হয়তো এটা অনেকে ভাবতেও পারে যে এটা বলাটা হয়তো ঠিক না। তো কিন্তু যাই হোক, এটা শেয়ার করে দিলাম, যেহেতু আমার মনে একটু এরকম দ্বিধা লেগেছে সেই কারণে আমি শেয়ার করে নিলাম। তোমাদের যদি মনে হয় যে এটা কথাটা ঠিক বা ভুল, সেটা তোমরা অবশ্যই বলতে পারো। তো যাই হোক, ফাইনালি আমরা ওর মধ্যেই পুজোটা সেরে নিলাম। তো এটা ছিল অঞ্জলি পর্ব। আর এরপরে যেই পুজোটা ছিল এটা রেস্ট নিয়ে এই ভাইটা চলে গেল। আর আরেকটা যে ভাই আসলো সে কিন্তু এসে নারায়ণ পুজোটার জন্য জোগাড় করছিল। তো জোগাড় করার সঙ্গে সঙ্গে বসেই আছে। আর দুজনকেই তোমরা কম বেশি হয়তো দেখতেই পেরেছো যে দুজনাই কিন্তু খুবই অল্প বয়স্ক ছিল। এরকম টাইপের ছেলে কখনো মানে বাচ্চা ছেলেকে দিয়ে না সেই রকমভাবে কখনো পুজো করায়নি। তো এই পুজোটা করার সঙ্গে সঙ্গে এরকম, যাই হোক, মনের থেকে ভালোই লাগলো। আর আমার পুজোর জোগাড়টা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে। তো কিছু কিছু সময় থাকে না যে শেয়ার না করলে ভালো লাগে না, এটা না শেয়ার করলেও হতো, তবুও মনে হলো যে না, পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করি। স্পেশালি শেয়ার করার ব্যাপারটা ছিল যে ব্রাহ্মণটা ব্যাপার নিয়ে নেক্সট যখন পুজো করব, তো এদেরকে নিয়েই পুজো করব কিনা সেটা একটা ব্যাপার আছে। তো যদিও বা হয়তো আমাদের যে লিডার আছে তাদেরকে হয়তো আমরা বলবো যে একটু বয়স্ক লোক দিলেই বেশি ভালো হয়। তোমরা কি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। সো আজকের মতন টাটা।